নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 অনেকের মতে পুরুষের বিরুদ্ধে নারী বা বাদী পক্ষের জন্য একটি ব্ল্যাঙ্ক চেক। এই আইনে ধর্ষণের মামলায় একজন পুরুষ নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ খুব কমই পাবে, কিংবা দ্রুত বিচারের জন্য যে সংশোধনীটা আনা হয়েছে সেটি অনেক অংশে শুভঙ্করের ফাঁকি। ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। যৌনকর্ম নামে নতুন একটি অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সেখানে পূর্বের আইনের পেনিট্রেশন বা যৌনিচ্ছেদের পাশাপাশি কোনো শিশু বা বা কোনো স্ত্রী লোকের মুখমণ্ডলে পেনিস বা পুরুষের যে কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ যদি যৌন লালসা বা কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে প্রবিষ্ট করা হয়, সেটিকেও যৌনকর্ম হিসাবে অভিহিত করা হয়। এবং ধর্ষণের পূর্বের সংজ্ঞার সাথে নতুন সংশোধনীতে যৌনকর্মকেও ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দুইয়ের ছ এবং ছর মাধ্যমে বলৎকার শব্দটাকেও ধর্ষণের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানেই মূল বিষয়টি প্রবলেম, যেটা পূর্বে শুধুমাত্র পেনিট্রেশন অর্থাৎ যৌনচ্ছেদের যে বিষয়টি ছিল সেখানে মেডিকেলের প্রুফ বা ডিসপ্রুভের একটা বিষয় ছিল, কিন্তু এখানে যদি কোনো পুরুষের বিরুদ্ধে মুখমণ্ডলে প্যানিস বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রবিষ্টের কোনো অভিযোগ আসে, সেখানে মেডিকেলে প্রমাণের সুযোগটি খুবই কম। নতুন সংশোধনীতে কয়ের পরে নয়ের খ হিসেবে নতুন একটি উপধারা সন্নিবেশিত হয়েছে এবং এখানে বিয়ের প্রলোভনে 16 বছরের অধিক কোনো নারীর সহিত যদি বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনকর্ম বা শারীরিক সম্পর্ক করে, সেটিকেও ধর্ষণ হিসাবে অভিহিত করা হয়েছে এবং সেটির শাস্তি 7 বছর অতিরিক্ত অর্থদণ্ডের বিষয়েও উল্লেখ করা আছে। ধর্ষকের দ্রুত সাজার বিধান বা বিচারের যে বিধানটি আনার জন্য একটা জনদাবি উঠেছিল। তদন্ত কার্য এবং বিচার কার্য দুইটি স্বল্প সময়ে বা কমিয়ে আনার জন্য যে আইনটা এসেছিল, সেখানে তদন্তের সময়সীমা পূর্বে 60 দিনের পরিবর্তে 30 দিন করা হয়েছে এবং পরবর্তীতে অতিরিক্ত যে 30 দিনের বিধান ছিল সেখানে 15 দিন আনয়ন করা হয়েছে। সেটি থাকলেও মূল যে প্রবলেমটি এই আইনে আমার দৃষ্টিতে আসছে সেটি হলো 20-3 ধারা, অর্থাৎ নতুন উপধারা সংযুক্ত করার মাধ্যমে চার্জ গঠনের, অর্থাৎ বিচারিক আদালত, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নথি প্রাপ্তির পরে চার্জ গঠন যেদিন করবেন তারপর হইতে 90 কার্য দিবসের ভিতরে তাকে বিচার সম্পন্ন করতে হবে। এই যে ধারাটা, এটা আমার দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে শুভঙ্করের ফাঁকি হিসাবেই বলা যায়। কারণ পূর্বে হলো নথি প্রাপ্তির 180 দিনের ভিতরে বিচার কার্য সম্পন্নের বিধান থাকলেও এখানে কার্য দিবসের বিষয়ে উল্লেখ করা হয়েছে 90 কার্য দিবস, কিন্তু সেখানে অতিরিক্ত সংযুক্ত করা হয়েছে যে চার্জ গঠনের পরে, অর্থাৎ একটা নথি ট্রাইব্যুনাল পাওয়ার 6 মাস, 1 বছর বা একাধিক আসামির ক্ষেত্রে আরো বেশি সময় লাগে শুধু চার্জ গঠন করতেই। সুতরাং চার্জ গঠন প্লাস 90 কার্য দিবস ওভারঅল মিলে আমার মনে হয় বিচার সম্পন্নের যে সময়সীমা পূর্বে ছিল 180 দিন, নতুন সংশোধনীর মাধ্যমে আরো সময়টা আরো বেশি কালক্ষেপণ হবে বলে আমার মনে হয়। পূর্বের আইনের 32-এর 7 ধারা অনুযায়ী ডিএনএ ম্যান্ডেটরি ছিল, অর্থাৎ একজন তদন্তকারী কর্মকর্তা ধর্ষণের মামলার দায়িত্ব তদন্তের দায়িত্ব পাওয়ার পর হইতে তাকে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করার কথা ছিল। তবে নতুন আইনে সে বাধ্যবাধকতা নাই, যদি প্রয়োজন মনে করে, তবে সেটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে। তবে এই বিষয়টিও ডিএনএ করা বা না করার যে বিষয়টি, অর্থাৎ ম্যান্ডেটরি প্রভিশনটা উঠে যাওয়াটা, এটাও অপরাধীর বা যারা অভিযুক্ত আসামি তাদের মামলায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ ভিডিও বা আইনি মতামত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।